কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরে অসাধারণ সুন্দর একটা রিসর্ট, যেখানে সুইমিং পুল থেকে আরম্ভ করে বোটিং করার বন্দোবস্ত, ক্যাসেল হাউস, কিডস পার্ক, রেস্টুরেন্ট, ক্যাফে রয়েছে, সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। আর এখানে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 749 টাকা থেকে। কোথায় রয়েছে এটা আর কি করে পাবেন এই সমস্ত অফার, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন আসাম থেকে মিঠু বিশ্বাস আর বাঘাযতীন থেকে পুতুল সাহা। আর এখানে চেক ইন করেই আমরা হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে আশপাশগুলো এবং এখানকার রুমগুলো একটু ঘুরে দেখলাম, যেখানে বিভিন্ন থিমের ওপরে রুম রয়েছে। আর নতুন তৈরি হয়েছে এই ক্যাসেল হাউসটা, যেটা ভেতর থেকে একেবারে রাজবাড়ির মতন দেখতে। এর ভিতরে রয়েছে বেশ অনেকগুলো রুম, প্রতিটা রুম আলাদা আলাদা থিমের ওপরে সাজানো রয়েছে এবং রুমের কিন্তু রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস এবং রুমগুলো কিন্তু বেশ স্পেসিয়াস। আর এখানকার ওয়াশরুমগুলো পয় পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। এই রুমে ঢুকে কিছুটা সময় কাটিয়ে আমরা সোজা চলে গেলাম এদের সুইমিং পুলের দিকে। আর এই রিসর্টটা এতটা বড় জায়গা নিয়ে অবস্থিত রয়েছে যে সেটা ঘুরে দেখতেই আপনার প্রায় একটা দিন সময় লাগবে। আর এই সুইমিং পুলে গিয়ে আমরা প্রায় ঘন্টা খানিক ধরে ঝাঁপাঝাঁপি করেছিলাম, আর তার সঙ্গে স্টার্টার থেকে আরম্ভ করে মকটেল নিয়েছিলাম সমস্ত কিছুই। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। আর এই রিসর্টটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে যেখানেই দাঁড়াবেন সেখানেই আপনার সুন্দর একটা ছবি উঠবে। ম্যাডাম তো নিজেকে আটকাতেই পারছিল না, গোটা দিন জুড়ে ঘুরে ঘুরে প্রায় 1000 খানিক ছবি তো তুলেছেই, আর তুলবে নাই বা কেন। এত সুন্দর ফটোজেনিক একটা রিসর্ট সত্যি কলকাতার এত কাছে ছিল আগে জানতামও না। যেখানে লাঞ্চে আমাদের জন্য ছিল বাঙালি ভুরিভোজ, যার মধ্যে থেকে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ভাত, ডাল, তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, একটু লেবু চিপিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে মেখে সোজা মুখে চালান করলাম। বাঙালির কমফোর্ট ফুড বলে কথা, এই পেলে কিন্তু বাঙালি যেন আর কোনো দিকেই তাকায় না। তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে অনিয়ন পকোড়া। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হলো মিক্স ভেজ। আর এই মিক্স ভেজের টেক্সচারটা এসেছে দেখেছেন, ও হো, এই দেখেই যেন জিভে জল চলে আসছে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম খাবার দাবার দুপুরে পাওয়া যায়, বাঙালির আর কি চাই বলুন তো। আর এই মিক্স ভেজটা এতটাই সুন্দর হয়েছিল যে একেবারে আঙুল চেটে খাওয়ার মতন। সেটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের কালিয়া। মাছের যে সাইজটা দিয়েছিল সেটাও কিন্তু যথেষ্ট বড়। তারপরে ট্রাই করলাম লাল লাল চিকেন কষা। আর চিকেনের গ্রেভিটা দেখেছেন, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে চিকেনটা রান্না করা হয়েছে, ওপরে একেবারে তেল ভাসছে। একটা দিনের জন্য ঘুরতে গিয়ে এরকম লোভনীয় খাবার দাবার যদি পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। আর চিকেনটা এত সুন্দর ওয়েল কুকড হয়েছিল, আলতো করে কামড় দিতেই কিন্তু হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে আমার সিগনেচার কম্বো। আপনারা জানেন যে পোলাও এবং মাটন কষার কম্বো আমি কতটা ভালো খাই, আর তার সঙ্গে আমি পেয়েছিলাম এই নাল্লি পিসটা। আর এটা দেখুন একেবারে নরম তুলতুলে, আলতো করে ঝাড়া দিতেই হাড় থেকে খুলে বেরিয়ে আসলো। কতটা সুন্দর কুকড হচ্ছে বুঝতে পারছেন। মিষ্টি মিষ্টি পোলাও এবং তার সঙ্গে ঝাল ঝাল মাটন কষা, দুটোর কম্বিনেশন ও হো যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি। আর তারপরে এই মাটনটা ট্রাই করলাম, মাটনটাও কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছিল। আর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ছাড়া কিন্তু বাঙালির খাবার একেবারে অসম্পূর্ণই থেকে যায়, সেইগুলোও কিন্তু অবশ্যই ছিল। আর তারপরে হাত ধোয়ার জায়গাটা দেখুন, এত সুন্দর একটা ইউনিক ডিজাইনে সেটা কিন্তু সাজানো রয়েছে। আমরা 4-5টা আবার ঘুরতে বেরিয়ে গেলাম। আর এই রিসর্টের মধ্যে রয়েছে মাটির বাড়ি থেকে আরম্ভ করে গাছের বাড়ি, দুর্গের বাড়ি, গুহা বাড়ি, যা আপনাকে একদম অন্য একটা অভিজ্ঞতা দেবে। এছাড়া ক্যাফে, রেস্টুরেন্ট এগুলো তো রয়েছেই, আর চারিদিকে রয়েছে হাজার হাজার গাছ। এটা কিন্তু একটা নার্সারি ছিল আগে, যে গাছগুলো চাইলে আপনি কিনেও নিয়ে আসতে পারেন। তার সঙ্গে কিডস পার্ক থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের পশু পাখিও আপনারা পেয়ে যাবেন এই রিসর্টের মধ্যে। আর এই সমস্ত কিছু নিয়ে এখানে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 749 টাকায়। আর এর মধ্যে রয়েছে বিশাল একটা পুকুর, যেখানে বোটিং থেকে আরম্ভ করে ফিশিং সমস্ত কিছুই আপনারা করতে পারবেন। আর এই সবের অভিজ্ঞতা নিতে গেলে আপনাকে আসতেই হবে বাওয়ালি ফার্ম হাউসে, যেটা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যার সঙ্গে নেক্সট আপনি এখানে আসতে চাইছেন। আর সন্ধে নামলেই আলোর ছটায় একেবারে মায়াবী হয়ে ওঠে রিসর্টটা।
আর এখানে সন্ধ্যেবেলা স্টার্টারে আমরা ফিশ এবং একটা চিকেনের আইটেম ট্রাই করে নিয়েছিলাম। আর এখানে ডেস্টিনেশন ওয়েডিং থেকে আরম্ভ করে বার্থডে পার্টি, কর্পোরেট মিটিং সমস্ত কিছুরই কিন্তু বন্দোবস্ত রয়েছে। আর এই সমস্ত কিছুর জন্য রয়েছে আলাদা আলাদা প্যাকেজও। আর এরপরে আমরা চলে গেলাম এই প্লেইং রুমটায়, যেখানে একটু খেলাধুলো করে নিয়ে নেক্সট ডিনারের পালা। ডিনারের রাইস রুটি থাকছে সমস্ত রকমের অপশনই। আর সকাল হতে না হতেই আমি সোজা চলে গেলাম এদের জিমটায়, একটু গা ঘামিয়ে নিয়ে সোজা ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টেও থাকছে প্রচুর রকমের অপশন। এরপরে চেক আউটের আগে আমরা ঘুরে দেখলাম এদের ভেতরের বুটিকটায়, যেখানে স্বল্প মূল্যে ভালো জিনিস পাওয়া যায়। আপনারাও এবার ঘুরে আসুন এই বাওয়ালি ফার্ম হাউস থেকে।